হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। আজকের ক্লাসে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসা থাকে, এই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ থেকে প্রায়ই আমরা বিভিন্ন প্রশ্ন দেখে থাকি। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কি বুঝি আর ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতেই বা আমরা কি বুঝি? অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা মূলত বোঝায় হচ্ছে কোনো স্টেটমেন্ট বা বিবৃতি, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কোনো স্টেটমেন্ট বা বিবৃতিকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যদি কোনো বাক্য আমরা প্রশ্নবোধক থাকে সেগুলোকে আমরা বলে থাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স। দ্যাট মিনস কোশ্চেন থাকে সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। তো আমরা রোল নাম্বার 1-এ আমরা কভার করার চেষ্টা করব যে হেল্পিং ভার্ব রিলেটেড যে প্রবলেমগুলো থাকে সেগুলোকে আমরা কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভে করতে পারি। তো এখানে লক্ষ্য করুন যেখানে লেখা রয়েছে হি ইজ নট, তারপর হচ্ছে দে আর। আচ্ছা, এরকম যদি কোনো বাক্য থাকে যে শুরুতে সাবজেক্ট থাকে, তারপর হেল্পিং ভার্ব থাকে এবং পরবর্তীতে নট থাকে, আবার যদি এরকমও থাকে শুরুতে সাবজেক্ট থাকে তারপর হেল্পিং ভার্ব থাকে, এগুলোকে আমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে করব? আমরা জাস্ট মনে রাখবো এখানে যে সাবজেক্টটা থাকবে তারপরে এখানে একটা আমাদের হেল্পিং ভার্ব থাকবে। আচ্ছা, এখানে একটা সাবজেক্ট থাকবে তারপরে থাকবে হচ্ছে হেল্পিং ভার্ব। আচ্ছা, আর যেসব বাক্যে নট থাকবে অর্থাৎ নট যুক্ত থাকবে সেটাকে যখন আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে করব তখন এই নটটা আর থাকবে না। এটা আমরা আরেকবার বলি, যেসব বাক্যে অ্যাসার্টিভে নট থাকবে অর্থাৎ নেগেটিভ বাক্য থাকবে, ইন্টারোগেটিভে করার সময় সেই নেগেটিভ ওয়ার্ডটা আর থাকবে না। তাহলে এটা যখন আমরা হি ইজ নট, আচ্ছা তার আগে আমরা বলে নেই আমরা শুরুতে ইন্টারোগেটিভে আমরা হেল্পিং ভার্বটা আগে ইউজ করব। তাহলে কি হবে? ইজ হেল্পিং ভার্ব, ইজটাকে আগে লিখলাম ইজ, তারপরে বসবে হচ্ছে গিয়ে সাবজেক্টটা। তাহলে কি হবে? ইজ হি। ওকে, এখন কি নটটাকে আমরা ইউজ করব? আমরা একটু আগেই বলেছি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ যখন আমরা করব তখন হচ্ছে নেগেটিভ বাক্য যদি অ্যাসার্টিভে থাকে তাহলে সেটাকে আমরা ইন্টারোগেটিভে নেগেটিভ ওয়ার্ডটাকে রাখবো না। তাহলে এখানে ইজ হি এটা দিয়েই বাক্যটা শুরু হবে। তারপরে দে আর। আচ্ছা, দে হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে এখানে আমরা বলেছিলাম যে এখানে যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, যেহেতু নেগেটিভ ওয়ার্ড না থাকলে আমরা ইন্টারোগেটিভে একটা নেগেটিভ ওয়ার্ড আনবো। তাহলে এখানে কি হবে? আচ্ছা, আমরা বলেছি একটু আগে যে হেল্পিং ভার্বটা শুরুতে দিব, আর হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে এখানে লিখি আর, তারপরে সাবজেক্টটা বসো আর, দে। এখন হচ্ছে আমরা একটা নেগেটিভ ওয়ার্ড নট এটা যুক্ত করব। দ্যাট মিনস নেগেটিভ ওয়ার্ড থাকলে নেগেটিভ ওয়ার্ড পরবর্তীতে দিব না, আর নেগেটিভ ওয়ার্ড যদি না থাকে তাহলে নেগেটিভ ওয়ার্ড যুক্ত করব। এইটুকু যদি মনে রাখতে পারি তাহলে আমরা এখানে যতগুলো উদাহরণ দিয়ে রয়েছে সেগুলো আমরা সলভ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি শুরুতে রয়েছে উই আর নট কুকিং টু নাইট। আচ্ছা, উই হচ্ছে এখানে সাবজেক্ট, আর হচ্ছে হেল্পিং ভার্ব, আর নট দেয়া রয়েছে। যেহেতু নট দেয়া রয়েছে দ্যাট মিনস আমরা বুঝতে পারছি ইন্টারোগেটিভে আমরা নট দিব না। তাহলে আমরা বলেছিলাম যে শুরুতে হেল্পিং ভার্ব কোনটা? আর। তাহলে শুরুতে লিখি আর, তারপর হচ্ছে সাবজেক্ট আর উই। নটটাকে কি দিব? নো, নট আমরা দিব না। তাহলে কি হবে? আর উই কুকিং টু নাইট, আর উই কুকিং টু নাইট। তারপর লাস্টে অবশ্যই আমরা এখানে কোশ্চেন মার্কটাকে দিব। পরবর্তীতে যে উদাহরণটা এখানে রয়েছে দে আর ডুইং দ্য ওয়ার্ক। দে হচ্ছে এখানে সাবজেক্ট, আর হচ্ছে হেল্পিং ভার্ব, আর বাকি অংশটা রয়েছে। এখানে আমরা শুরুতে আমরা হেল্পিং ভার্বটাকে আনবো। এখানে লিখলাম আর, আচ্ছা দে সাবজেক্টটাকে লিখলাম। এখন হচ্ছে ব্যাপার দেখেন এখানে কি কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? নেগেটিভ ওয়ার্ড নেই। নেগেটিভ ওয়ার্ড না থাকলে আমাদের একটা নেগেটিভ ওয়ার্ড আনতে হয়। তাহলে কি লিখবো? আর দে নট ডুইং দ্য ওয়ার্ক। দ্যাট মিনস বাক্যের বাকি অংশটুকু আমরা জাস্ট কপি পেস্ট করবো, আর লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক দিব। 3 নম্বর উদাহরণ এটা রয়েছে সাকিব উইল নট প্লে দ্য ম্যাচ। আচ্ছা, সাকিব হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে হেল্পিং ভার্ব। আমরা জাস্ট একটা কথা মনে রাখবো, প্রত্যেকটা মোডাল সি হচ্ছে একটা হেল্পিং ভার্ব। তাহলে কি হবে? সাকিব উইল নট প্লে দ্য ম্যাচ। যেহেতু নট রয়েছে তাহলে আমরা বুঝতে পারতেছি যে ইন্টারোগেটিভ যখন আমরা করবো তখন এই নটটা আর থাকবে না। তাহলে উইল হেল্পিং ভার্ব এটাকে শুরুতে আমরা লিখি উইল, তারপরে সাকিব সাবজেক্ট, উইল সাকিব নটটাকে আর যুক্ত করবো না। কি হবে? উইল সাকিব প্লে দ্য ম্যাচ, লাস্টে কোশ্চেন মার্ক। দ্যাট মিনস আমরা শিখলাম যদি আমাদের বাক্য এরকম থাকে, নট যদি না থাকে অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড না থাকে, যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভে নেগেটিভ ওয়ার্ড আর দিব না। আর যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভে নেগেটিভ ওয়ার্ড দেব। আর হচ্ছে সবসময় অ্যাসার্টিভ থেকে যখন আমরা ইন্টারোগেটিভ করব শুরুতে আমরা হেল্পিং ভার্বটা আনবো, তারপর হচ্ছে আমরা সাবজেক্ট আনবো। এখন আমরা রোল নাম্বার 2টা দেখি।
রোল নাম্বার 2, রোল নাম্বার 2 এ এমন সব সেন্টেন্স দেওয়া থাকবে যে সেন্টেন্সগুলোতে আমরা হেল্পিং ভার্ব সরাসরি অর্থাৎ অক্সিলারি ভার্বটাকে সরাসরি আমরা দেখতে পাবো না, কিন্তু সেখানে অবশ্যই একটা হেল্পিং ভার্ব বা আমাদেরকে অক্সিলারি ভার্বটাকে বের করে নিতে হবে। দ্যাট মিনস এখানে দেখতে পাচ্ছি শুরুতে সেন্টেন্সটা রয়েছে সাকিব প্লেড, পরবর্তীতে রয়েছে দিগন্ত কালেক্টেড অল দ্য ইনফরমেশন, তারপর রয়েছে উই ওয়াচড দ্য মুভি। আচ্ছা, এখানে সাকিব প্লেড, এখানে আমরা হেল্পিং ভার্বটা পাবো কিভাবে? আচ্ছা, যেহেতু এখানে লক্ষ্য করুন এখানে রয়েছে সাকিব প্লেড, লাস্টে ইডি যুক্ত রয়েছে, দ্যাট মিনস এটা একটা কোন ফর্মে রয়েছে, অর্থাৎ আমাদের V2 ফর্মে রয়েছে। আচ্ছা, আবার সেন্টেন্স হিসেবে যদি আমি টেন্স হিসেবে যদি বিবেচনা করি তাহলে এটা রয়েছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা মনে রাখবো যদি V2 ফর্মে থাকে তাহলে আমরা শুরুতে একটা যুক্ত করবো হচ্ছে গিয়ে ডিড। আচ্ছা, আরেকটা কথা আমরা বলেছিলাম, যদি আমাদের বাক্যে যদি প্রশ্নে দেওয়া থাকে নট অর্থাৎ নেগেটিভ বাক্য, তাহলে আমরা যখন ইন্টারোগেটিভ করি তখন কি আমরা সেই নটটাকে রাখি? না, রাখি না। যদি এরকম থাকে, যদি শুরুটা যদি থাকে অর্থাৎ প্রশ্নে যদি দেওয়া থাকে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড যদি না থাকে, তাহলে কি আমরা কোশ্চেন যখন আমরা অ্যান্সার করি তখন কি নেগেটিভ ওয়ার্ডটাকে আনি? হ্যাঁ, অবশ্যই আনি। তাহলে এখানে দেখেন সাকিব প্লেড, এখানে কি কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? নেগেটিভ ওয়ার্ড নাই। এবং প্লেড এটা যেহেতু V2, তাহলে আমরা শুরুতে একটা যুক্ত করবো হচ্ছে ডিড। আচ্ছা, ডিড, যেহেতু এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই তাহলে আমাদেরকে একটা নট আনতে হবে। তাহলে কি লিখবো? ডিডের সাথে নট যুক্ত করে কি হবে? ডিডেন্ট, ডিডেন্ট, তারপরে আমরা সাবজেক্টে বসবো ডিডেন্ট সাকিব, সাকিব, তারপরে এই প্লের ফার্স্ট ফর্মটা ব্যবহৃত হবে ডিডেন্ট সাকিব প্লে, লাস্টে আমরা কোশ্চেন মার্ক দিব। পরবর্তী যে উদাহরণটা এখানে রয়েছে দিগন্ত কালেক্টেড অল দ্য ইনফরমেশন, যেহেতু কালেক্টেড রয়েছে অর্থাৎ V2 ফর্মে রয়েছে, এখানেও আমরা ডিড যুক্ত করব। তাহলে কি হবে? ডিড। আচ্ছা, ডিড যুক্ত করলাম। এখানে কি কোনো নেগেটিভ ওয়ার্ড রয়েছে? নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে এখানে এটার সাথে আমরা নট যুক্ত করব। কি হবে? ডিডেন্ট, দিগন্ত, দিগন্ত কালেক্টেড, কালেক্টেড কি বসবে নাকি কালেক্ট বসবে? অবশ্যই কালেক্ট বসবে, V1 ফর্ম বসবে। ডিডেন্ট দিগন্ত কালেক্ট অল দ্য ইনফরমেশন, লাস্টে আমরা কোশ্চেন মার্ক দেব। থার্ড যে উদাহরণটা রয়েছে উই ওয়াচড দ্য মুভি, এখানেও V2 রয়েছে, যেহেতু ইডি যুক্ত রয়েছে, এটার ক্ষেত্রে আমরা ডিড যুক্ত করব। তাহলে কি হবে? ডিড। আচ্ছা, এখানে আমরা কোনো নেগেটিভ ওয়ার্ড পাচ্ছি না, তাহলে কি হবে? ডিডেন্ট, ডিডেন্ট, উই বসবে ডিডেন্ট উই ওয়াচ দ্য মুভি, লাস্টে আমরা কোশ্চেন মার্ক দিব। দ্যাট মিনস আমরা বাক্যে যদি কোনো হেল্পিং ভার্ব না পাই, নিজেরা হেল্পিং ভার্বটা বের করে নিব, অবশ্যই সে ভার্বের ফর্ম অনুযায়ী। তারপরে যদি বাক্যে যদি কোনো প্রশ্নে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড না দেওয়া থাকে, আমরা নিজেরা নেগেটিভ ওয়ার্ড নট যুক্ত করব। যদি নেগেটিভ ওয়ার্ড দেওয়া থাকে তাহলে আমরা নেগেটিভ ওয়ার্ডটা অ্যান্সার করার সময় উঠিয়ে দিব। এখন আমরা রোল নাম্বার 3টা দেখি। রোল নাম্বার 3তে যাওয়ার আগে আমরা এই দুইটা উদাহরণটি একটু লক্ষ্য করি। আচ্ছা, এখানে রয়েছে হি ডিডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, পরের উদাহরণটা রয়েছে শি হ্যাভ ডিডেন্ট সে এনিথিং অ্যাবাউট ইট। আচ্ছা, যদি বাক্যে এরকম থাকে সাবজেক্ট দেওয়া থাকলো, তারপর ডিড নট অর্থাৎ হেল্পিং ভার্বটা যদি আমাদের দেয়া থাকে এবং নট যদি উল্লেখ করা থাকে এবং বাকি অংশটা তো স্বাভাবিকভাবে থাকবেই, তাহলে আমরা কি করব? এখানেও দেখেন শি হ্যাভ ডিড নট সে এনিথিং অ্যাবাউট ইট, তাহলে কিন্তু ডিড নট এখানে হেল্পিং ভার্বটা দেওয়া রয়েছে এবং নট দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আমরা শুরুতে ডিড হেল্পিং ভার্বটাকে আনবো। এখন এখানে যেহেতু দেওয়া রয়েছে, তাহলে আমরা পরবর্তীতে অ্যান্সার করার সময় নট আমরা আনবো না। তাহলে কি হবে? ডিড সাবজেক্ট বসে যাবে, ডিড হি, তারপর বাকি অংশটা আমরা জাস্ট কপি পেস্ট করে দেবো। ডিড হি অ্যাটেন্ড দ্য মিটিং, ডিড হি অ্যাটেন্ড দ্য মিটিং, লাস্টে কোশ্চেন মার্ক। পরবর্তী যে উদাহরণটা শি হ্যাভ ডিডেন্ট সে এনিথিং অ্যাবাউট ইট, এখানেও আমরা শুরুতে আমরা ডিডটাকে আনবো, ডিড, তারপর যেহেতু রয়েছে এই নটটা থাকবে না, তাহলে কি হবে? ডিড শি হ্যাভ, তারপরে আমরা বাকিটুকু বসিয়ে দিব, ডিড শি হ্যাভ সে এনিথিং অ্যাবাউট ইট, লাস্টে আমরা কোশ্চেন মার্ক দিব। দ্যাট মিনস আমাদের যদি হেল্পিং ভার্বটা দেওয়া থাকে এবং সাথে যদি নট যুক্ত করা থাকে, তাহলে আমরা শুরুতে হেল্পিং ভার্বটাকে আনবো, কিন্তু নট এটাকে আর আমরা আনবো না, এটাকে আমরা বাদ দিব। রোল নাম্বার 3, রোল নাম্বার 3 হচ্ছে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভে কি করব? নাথিং এটা যেহেতু একটা নেগেটিভ একটা ওয়ার্ড, ইন্টারোগেটিভ করার সময় আমরা নাথিংয়ের পরিবর্তে আমরা বসাবো হচ্ছে এনিথিং, নাথিংয়ের পরিবর্তে বসাবো কি? এনিথিং। এটা জাস্ট আমরা একটু মনে রাখতেও যদি পারি তাহলে আমরা এই প্রশ্নগুলোর সমাধানও করতে পারবো। এখানে রয়েছে দে কুড ডু নাথিং ফর মি,
আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কুড, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। আচ্ছা, আর নাথিং এটা রয়েছে। তাহলে আমরা বলেছিলাম ইন্টারোগেটিভ করার সময় হেল্পিং ভার্বটাকে শুরুতে আনতে হয়। আচ্ছা, আগে আমরা আনি কুড, তারপর হচ্ছে হেল্পিং ভার্ব দে এখানে বসাবো, সরি সাবজেক্ট দে এখানে বসাবো, কুড দে ডু। এখন এই নাথিং এর পরিবর্তে আমরা কি বসাবো? এনিথিং। তাহলে কি হবে? কুড দে ডু এনিথিং ফর মি, লাস্টে হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে হবে এখানে রয়েছে উই স নাথিং অন দ্যাট ডে। এখানে স এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব সরাসরি দেয়া নেই। তাহলে এখানে আমরা হেল্পিং ভার্ব আমরা একটা নিজেরা বের করে নিব। এখানে যেহেতু এটা V2 রয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এখানে আমরা হেল্পিং ভার্ব হবে হচ্ছে ডিড। তাহলে আমরা শুরুতে লিখি হচ্ছে ডিড, তারপরে হচ্ছে আমরা সাবজেক্ট বসাবো ডিড উই, এখানে স এর V1 কি? সি, ডিড উই সি। এখন নাথিং এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে এনিথিং। তাহলে কি হবে? ডিড উই সি এনিথিং on that day. দ্যাট মিনস আমরা মনে রাখবো যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় আমরা এনিথিং এটা ইউজ করব। রুল নাম্বার 4 হচ্ছে যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে আই নেভার এটা দিয়ে যদি শুরু হয়, আবার যদি থাকে শি নেভার, এরকম যদি থাকে বাক্যের শুরুটা, তাহলে আমরা এটা কীভাবে ইন্টারোগেটিভ করব। সেক্ষেত্রে আমরা মনে রাখবো এখানে সাবজেক্ট অনুযায়ী আমরা ডু অথবা ডাজ ইউজ করব। তাহলে কী হবে? ডু আই, যেহেতু এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন, তাহলে এখানে আমরা ইউজ করছি ডু তারপর আই। এই নেভারটা তখন পরিবর্তন হয়ে যাবে হচ্ছে এভার। নেভার পরিবর্তন হয়ে কী হবে? এভার। তাহলে আমরা কি লিখবো? আই নেভারের পরিবর্তে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন আমরা লিখবো হচ্ছে ডু আই এভার। আচ্ছা, তারপর হচ্ছে শি নেভার। আচ্ছা, শি এটা যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা ডু নাকি ডাজ ইউজ করি? অবশ্যই ডাজ ইউজ করি। তাহলে এখানে কী হবে? ডাজ। তারপর হচ্ছে আমরা এখানে সাবজেক্টটাকে বসাবো ডাজ শি, নেভারের পরিবর্তে আমরা ইউজ করবো হচ্ছে কি এভার, ডাজ শি এভার। দ্যাট মিনস আমরা মনে রাখলাম যদি আই নেভার, উই নেভার, দে নেভার এটা দিয়ে যদি শুরু হয় তাহলে কি হবে? ডু আই এভার, ডু ইউ এভার, ডু দে এভার। তারপরে যদি থাকে শি নেভার তাহলে আমরা কি করবো? ডাজ শি এভার। যদি এখানে থাকে হি নেভার তাহলে এখানে কি হবে? ডাজ হি নেভার। যদি এখানে নাম দেওয়া থাকে রহিম নেভার তাহলে কি হবে? ডাজ রহিম এভার। আচ্ছা, এখানে আমরা উদাহরণগুলো এখানে সমাধান করার চেষ্টা করি। এখানে হচ্ছে শি নেভার ভিজিটস হার ফ্যাক্টরি। আচ্ছা, শি রয়েছে, দ্যাট মিনস আমরা বুঝতে পারছি শুরুতে আমরা কি বসাবো? ডাজ বসাবো। আরেকটা জিনিস আমরা বুঝতে পারি এখানে যেহেতু ভিজিটস রয়েছে অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তাহলে আমরা শুরুতে কি করব? ডাজ যুক্ত করলাম। আচ্ছা, শি এখানে লিখবো ডাজ শি। এখন নেভারটাকে কি বসাবো? না, নেভার পরিবর্তন হবে হচ্ছে গিয়ে এভার। কি হবে? ডাজ শি এভার visit her factory? Does she ever visit her factory? পরবর্তী যে উদাহরণটা রয়েছে এখানে রয়েছে উই নেভার টেল আ লাই। আচ্ছা, এখানে উই রয়েছে। আচ্ছা, উই এর জন্য এখানে আমরা বসাবো হচ্ছে ডু উই, নেভারের পরিবর্তে হবে হচ্ছে গিয়ে এভার, ডু উই এভার। তারপর বাকি শব্দগুলো আমরা লিখবো হচ্ছে ডু উই এভার টেল আ লাই, লাস্টে আমরা কোশ্চেন মার্ক দিব। দ্যাট মিনস আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি থাকে নেভার তাহলে আমরা ইন্টারোগেটিভ ইউজ করবো হচ্ছে গিয়ে এভার। রুল নাম্বার 5 হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নাথিং থাকে। আচ্ছা, এখানে একটু আমরা ক্লিয়ার করে নিই। একটু আগে আমরা পড়েছি নাথিং, যেটার পরিবর্তে আমরা ইউজ করেছিলাম হচ্ছে এনিথিং। আচ্ছা, ওইখানে আমরা নাথিংটা ইউজ করেছিলাম বাক্যের মাঝে, আর এখানে হচ্ছে বাক্যের শুরুটাই হবে হচ্ছে নাথিং দিয়ে। যেমন এখানে আমরা লিখেছি নাথিং ইজ ইম্পসিবল। দ্যাট মিনস আমরা যাতে কোনো কনফিউজড না থাকি যে ওইখানে আমরা নাথিংটা ইউজ করে হচ্ছে বাক্যের মাঝে, আর এখানে নাথিংটা হচ্ছে দিয়েই বাক্যটা শুরু হবে। তাহলে এখানে রয়েছে নাথিং। আচ্ছা, নাথিং যখন থাকবে তখন আমরা ইন্টারোগেটিভ করার সময় আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে শুরুটা করবো হচ্ছে গিয়ে হোয়াট এটা দিয়ে। ওকে, আচ্ছা, যদি এরকম থেকে নো ওয়ান দিয়ে যদি বাক্যটা যদি শুরু হয় অ্যাসার্টিভে তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় লিখবো হচ্ছে গিয়ে হু। দ্যাট মিনস আমরা মনে রাখবো নাথিং দিয়ে বাক্য শুরু হলে আমরা ইন্টারোগেটিভে বাক্যটা শুরু করবো হচ্ছে হোয়াট দিয়ে। নো ওয়ান দিয়ে যদি অ্যাসার্টিভে সেন্টেন্সটা থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভে করবো হচ্ছে গিয়ে হু দিয়ে। আচ্ছা, এখানে আমরা সমাধান করি। এখানে হচ্ছে নাথিং ইজ ইম্পসিবল, এটাকে আমরা ইন্টারোগেটিভে ট্রান্সফর্ম করব। আচ্ছা, তাহলে নাথিং এর পরিবর্তে আমরা কি লিখবো? হোয়াট। তাহলে এখানে লিখি হোয়াট। ওকে, তারপর আমরা বাকি অংশটা আমরা লিখে দেবো হোয়াট ইজ
হোয়াট ইজ ইম্পসিবল। ওকে, দ্যাট মিনস আমরা মনে রাখলাম যদি এরকম থাকে যে আমাদের নাথিং দিয়ে শুরু হয় তাহলে আমরা লিখবো হচ্ছে হোয়াট, তারপর বাকি অংশটুকু আমরা জাস্ট লিখে দিব। ওকে, তারপর হচ্ছে নো ওয়ান ক্যান সলভ দ্য ম্যাথ, এটাকেও আমরা ইন্টারোগেটিভে ট্রান্সফর্ম করব। তাহলে কি হবে, নো ওয়ানের পরিবর্তে আমরা শুরু করবো হচ্ছে কি হু দিয়ে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে হু, তারপর হচ্ছে বাকিটা জাস্ট কপি পেস্ট, হু ক্যান সলভ দ্য ম্যাথ, লাস্টে আমরা কোশ্চেন মার্ক দিব। দ্যাট মিনস মনে রাখবো নাথিং এর পরিবর্তে আমরা ইন্টারোগেটিভে লিখবো হচ্ছে হোয়াট, আর নো ওয়ানের পরিবর্তে আমরা ইন্টারোগেটিভে লিখবো হচ্ছে গিয়ে হু। রুল নাম্বার 6 এবং অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভে লাস্ট রুল। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি অ্যাসার্টিভে থাকে হচ্ছে এভরিবডি এভরিথিং, তাহলে আমরা ইন্টারোগেটিভে কি করব, যদি এভরিবডি থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভে করার সময় আমরা লিখবো হচ্ছে হু ডাজেন্ট, এটা দিয়ে আমরা বাক্যটা শুরু করব। তাহলে এভরিবডি থাকলে কি লিখবো, হু ডাজেন্ট। যদি এভরিথিং থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে গিয়ে হোয়াট ডাজেন্ট, সে মনে রাখা কিন্তু খুবই সহজ। এভরিবডি থাকলে হু ডাজেন্ট, এভরিথিং থাকলে হচ্ছে হোয়াট ডাজেন্ট, তাহলে আমরা এখানে খুব সহজে আমরা সমাধান করতে পারবো। এখানে রয়েছে এভরিবডি লাভস প্লেয়িং ক্রিকেট, যেহেতু এভরিবডি রয়েছে তাহলে আমরা কি দিব, হু ডাজ নট, তাহলে কি হবে হু ডাজেন্ট, এখানে কি লাভসই বসাবো না, এখানে যেহেতু আমরা ডাজেন্ট বসাচ্ছি তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে কি ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে কি হবে হু ডাজেন্ট লাভ প্লেইং ক্রিকেট, হু ডাজেন্ট লাভ প্লেইং ক্রিকেট, লাস্টে কোশ্চেন মার্ক। তেমনভাবে এখানে রয়েছে এভরিথিং গেটস লস্ট, এভরিথিং যেহেতু রয়েছে তাহলে আমরা কি করব, আমরা হোয়াট ডাজ নট দিয়ে শুরু করব, তাহলে কি হবে হোয়াট ডাজেন্ট গেটস হবে নাকি গেট হবে, অবশ্যই গেট হবে, হোয়াট ডাজেন্ট গেট লস্ট। দ্যাট মিনস জাস্ট এইটুকু কথা আমরা মনে রাখবো, এভরিবডি থাকলে আমরা লিখবো হচ্ছে কে হু ডাজেন্ট, এভরিথিং থাকলে আমরা লিখবো হচ্ছে হোয়াট ডাজেন্ট। জাস্ট এইটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে হচ্ছে আমরা এই রুলটা খুব সহজেই পারবো। তো এই ছিল আজকে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের কমপ্লিট একটা ধারণা, আশা করি আপনারা সবাই বুঝেছেন। যদি কোনো অংশটা নিয়ে কনফিউজড থাকেন তাহলে সেই অংশটা আবার দেখুন। ইনশাল্লাহ এটার পর অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে কনভার্সনের ক্ষেত্রে অর্থাৎ ট্রান্সফর্ম করার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।